ইফতার পর্ব 17তে কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার একটা ঝরঝরে পোলাওয়ের রেসিপি, তাও আবার রাইস কুকারে। অনেকেই সময়ের অভাবে কিংবা ঠিকভাবে রান্না করার ভয়ে পোলাওই রান্না করতে চান না। আবার বাড়ি থেকে দূরে থাকার কারণেও দেখা যায় অনেকে অনেক সময় পোলাও রান্না করতে পারেন না, কিন্তু খেতে তো মন চায়। তাই যাদের কাছে রাইস কুকার আছে, আজকের রেসিপিটি তাদের জন্য। দেখাবো কি করে খুব সহজে একেবারে পারফেক্টলি এই ঝরঝরে পোলাও তৈরি করা যায়। রাইস কুকারটা প্রথমেই আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে দিয়েছিলাম এবং এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে আমি একটি বড় দারচিনিকে এভাবে ভেঙে দিয়েছিলাম, একটি তেজপাতা ফেলে দিয়েছিলাম এবং 4 থেকে 5টি এলাচ দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন হাফ চামচের মতন। রসুন দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিচ্ছি হাফ চামচের মতন। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন যে কোনো কিছু রান্না করবেন তখন কিন্তু এই যে প্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে ভেজা থাকা যাবে না। এইটাই কিন্তু একটা রুলস। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো তেল। খুব বেশি তেলের কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এখানে আমি খুব সম্ভবত 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবারে আমি এই কাপ দিয়েই পানি দিচ্ছি। যে কাপ দিয়ে আপনারা চাল দিবেন ঠিক সেই কাপেই পানি দেবেন। পানিটা আমি এখানে ডাবল দিব। এখানে আমার 1.5 কাপ চালের জন্য আমি দিয়ে দিলাম 3 কাপের মতন পানি। পানিটা নর্মাল টেম্পারেচারে হলেই হবে। অনেকেই বলতে শুনেছি যে এখানে খুব গরম পানির প্রয়োজন পড়ে, কিন্তু আসলে এরকম কিছুই না। নর্মাল টেম্পারেচারের পানিতেই কিন্তু আপনারা ইজিলি রান্না করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে এখানে মিয়াকোর একটি রাইস কুকার ব্যবহার করছি। এখানে কুক এবং ওয়ার্ম দুটি অপশান আছে। আপনারা এই যে বাটনটা আছে, এটা যখন একটু নিচের দিকে প্রেস করবেন তখনই দেখবেন যে কুকটা চালু হয়ে গিয়েছে। এরপর আপনার আর কোনো কাজ নেই, অপেক্ষা করতে হবে ওই বাটনটা আবার যেন ওয়ার্মে ফিরে আসে। দেখতেই পারলেন ওয়ার্মে ফিরে এসেছে কিন্তু। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু বেশ ঝরঝর হয়েছে। যখন দেখবেন কুক থেকে ওয়ার্মে চলে এসেছে তখনই কিন্তু সুইচ বন্ধ করে দিবেন না, অথবা ঢাকনাও খুলে দিবেন না। 5 থেকে 6 মিনিট এভাবেই রেখে দেবেন, যেন আরও খুব সুন্দরভাবে ঝরঝরে হতে পারে। তারপর ঢাকনা তুলে রেজাল্ট তো আপনাদের সামনেই, কত ঝরঝর হয়েছে পোলাওগুলোর উপরে আমি একটু বেরেস্তা দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি এটা হেল্পফুল হয় সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা নতুন কিছু জানতে চান, তবে কিন্তু সেটিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।